এখন ঘড়িতে বাজে 6টা কি 6:30 এরকম সময় ঘুম থেকে উঠে গেছি আর স্নানও সেরে নিয়েছি। কেন বলো তো, আজকেই বলেছিলাম না শুক্রবার দিন আমি মাল ডেলিভারি দিতে যাই, সমস্ত কিছু কাজ যেটা 1 সপ্তাহ ধরে করেছি সেগুলোই ডেলিভারি দিতে যাব। তাই সকাল সকাল স্নান করে নিয়েছি, সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে রেডি হয়ে নিচ্ছি। তো তোমাদেরকে জানাই গুড মর্নিং। সবাই ভালো আছে নিশ্চয়ই, আমি জানি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো একটা কুর্তি পরে নিয়েছি, তো এটাও আমার নিজের হাতে বানানো। তো দেখো এখন আমি কুর্তিটা পরে নিয়েছি, জাস্ট আমি নর্মালি একটা কুর্তি পরছি। আর এখান থেকে আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই রাস্তা, তো বাইকেই যাব। তো আমরা যাব 3 জনেই। আর এটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে আমি এসব কাজগুলো করি, যেহেতু আমাদের এই বাড়িটা নতুন, সবাই 1 মাস হয়েছে এসেছি। তাই এখান থেকে এখনও পর্যন্ত কোনো কাজ আমি পাইনি। তো ওইখানকার কাজই কিন্তু আমি করি। তাই ওখান থেকেই যারা আছে আমার কাস্টমার ছিল তাদের কাছে কাজ নিয়ে এসেছি এবং তাদেরকে দিয়ে আসি, সপ্তাহে 1 দিন যাই। তো রাস্তায় দেখো প্রচুর জ্যাম ছিল আজকে। তো চারিদিকে শুধু বাইক নিয়ে যাওয়ার মতনও জায়গা ছিল না, এতটা জ্যাম, শুধু লরি দেখতেই পাচ্ছ। তো প্রায় 1.5 ঘন্টা মতন রাস্তা আমাদের এই নলহাটি থেকে আমাদের গ্রামের বাড়ি। তো আগে গ্রামের বাড়ি ঢোকার আগে আমি যেখানে মাল নিয়ে যাই সেখানে নেমে পড়লাম আমার সেখানে দেওয়ার জন্য। আগে ওখানে দিয়ে দিই, তারপরে ঘরে যাই। তো দেখো চলে এসেছি। আর যে দিদির কাছে আমি কাজ করি সেই দিদি খুব ভালো একটা মানুষ, ওনার কাজ করি আর উনি প্রচুর কাজ পান। তো এটা হচ্ছে ওনার অনেক কি বলবো ভেতরে। তো দেখো যার মধ্যে ট্যালেন্ট আছে, যার ইচ্ছে আছে, সে ভেতরে যতই ও ভেতরে থাকুক না কেন সে কিন্তু কাজ পাবে। আর এই দিদি এত মফস্বলের ভেতরে কাজ করে, কিন্তু এত কাজ হয় সেটা চিন্তাধারার বাইরে। তো ওনার কাজই আমি করি আর আমার মতন অনেকেই আছে ওনার কাছে কাজ করে। তো ডেইলি রেগুলার আমি কাজ পাই ওখান থেকে। তো আজকে যেগুলো দিয়ে যাব আবার নিয়ে যাব। উনি চুড়িদারের পিস বিক্রি করেন, তো ওনার কাছ থেকে কিনে আবার ওনার কাছেই তৈরি করতে দেন। তো ওই কারণে প্রচুর কাজ থাকে, ওনার একার পক্ষে সম্ভব নয়। তো ওই কারণে আমাদের মতন অনেকেই আছে যারা কাজ করে। তো এখানে আমি একটা চুড়িদারের পিস দেখাচ্ছিলাম, এরকম পিস আমাকে দিদি একটা দিয়েছিল, সেটা আমি তৈরি করেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে অনেক পিস আছে। তো দিদি একটা একটা করে কিন্তু কাজগুলো দেখে নিচ্ছে, বলছে খুব সুন্দর হয়েছে। আর এটা যেহেতু শাড়ি কেটে বানিয়েছি তোমাদেরকে দেখেছিলাম, তো সেটাই দেখে নিচ্ছিল। আবার দেখো আবার পিসগুলো বের করছে একটা একটা করে, কোন কাস্টমারের কোনটা। এত মাথায় থাকেও, আমার পক্ষে তো সম্ভব নয়, কী করে মাথায় থাকে। আর কী বলো তো, আমি শুধু চুড়িদারগুলো বানাই, তো কোনটা কার পায়জামা কোনটা কীভাবে মাপ দেয় আমি জানি না। এত মাথায় থাকে কী করে, সমস্ত সংসারে কাজ করা, বাচ্চা দেখা, আবার এই ব্যবসা করা, নিজে কাজ করে প্রচুর প্রচুর হেডেক। তো ওনাকে দেখে ইন্সপায়ার হই কি আমি কি করছি, উনি তো আরও তার থেকে বেশি কষ্ট করেন, পরিশ্রম করেন। তো তোমরাও করতে পারো, জানো তো, ইচ্ছে শক্তি থাকলে মেয়েরা চাইলে সব কিছু করতে পারে। তো ওই কারণেই এই দিদির কাজ করে দিদিকে দেখে ইন্সপায়ার হয়। আর দিদি সমস্ত কিছু আমাকে কিন্তু দিয়ে দেয়, চুড়িদারের পিস থেকে লাইলিন, সুতো, জড়ি, চেন, যা দরকার যাবতীয় সমস্ত কিছু উনি দিয়ে দেন। আর মাপগুলো আমাকে পর থেকে ভিডিও কল করে মাপগুলো আমাকে দিয়ে দেন, সেই অনুযায়ী কিন্তু আমি সেলাইগুলো করি পর। কারণ এই মুহূর্তে একসঙ্গে এত কিছু দেওয়া তো সম্ভব হয় না। তো শুধু লাইলিন, সুতো যেগুলো প্রয়োজন সেগুলো আমাকে দিয়ে দেয় কাটিং করে সমস্ত কিছু। তো উনি ওগুলোই দিচ্ছিলেন। তো পিসগুলো দেখো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো ভেতরে ভরে নিচ্ছি, ব্যাগের মধ্যে অনেকগুলো পিস দিয়েছে। তো তোমাদেরকে আমি সব দেখাবো বাড়িতে গিয়ে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে কিন্তু আমি পুরো দেখাবো। আর উনি পেমেন্টও খুব ভালো দিয়ে দেন, কাজ করলাম পেমেন্ট রেখে দিলে সেটা কিন্তু করে না। তো বন্ধুরা, আমার 1 সপ্তাহের কাজ সমস্ত কিছু ডেলিভারি দেওয়া হয়ে গেল। আর আমি দেখো নিয়ে চলে এসেছি আরও কাজ, আর আমি এখানে হাত পা ছড়িয়ে বসে পড়েছি। আর এই দেখো আমি পেয়ে গেছি আমার পরিশ্রমের ফল। তো সেটাই বলছি, পরিশ্রম করলে তার ফল পেলে কতটা আনন্দ লাগে, আমিও খুব খুশি। তো চলো আজ ভিডিওটা এখান থেকে বাড়ি থেকে তো শুরু করেছিলাম দেখতে পেলে। এবার এখানে একটু রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করব, করে আবার কাল থেকে, আজকে আর আমি কাজে বসবো না, কাল থেকে আবার একই রকম পরিশ্রম, একই রকম কাজের চাপ। আর তোমার বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কতগুলো পিস দিয়েছে আমাকে আবার কাজ করার জন্য,
কতগুলো কি দিয়েছে না দিয়েছে সমস্ত কিছু তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আজকে আর আমি এখানে বের করলাম না, কারণ আবার ভরতে হবে, তার জন্য আজকে আর আমি বের করলাম না। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটা। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো তোমরা প্রত্যেকটা কমেন্ট করবে। আর এরকম টাইপের ভিডিও তোমাদের ভালো লাগছে কি না, বা তোমরা সেলাই শিখতে চাইছো সেটাও বলবে, বা এরকম টাইপের ভিডিও ভালো লাগছে কিনা সেটাও তোমরা জানালে আমার খুব ভালো হয় তোমাদেরকে ভিডিও দিতে। চলো ভিডিওটা দেখতে থাকো। আর গ্রামের বাড়ির ভেতর চলে এসেছি আমি, কাজটা সমস্ত কিছু নিয়ে দেখতেই পেলে। আর এখানে আমার কয়েকটা স্টুডেন্ট এখনও পর্যন্ত আমার কাছে কাজ শেখে, তো ওদেরকে আমি কাজ বোঝাচ্ছি। দেখো আমি কিভাবে কাজ শেখাই, সেগুলো তোমরা একবার দেখে নাও, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। প্রথমে লম্বা নিবি, ঠিক আছে? লম্বার সঙ্গে যেমন 3 ইঞ্চ প্লাস করে সেরকমই হবে, ওইটার মতনই সেম হবে। কিন্তু এখানে আমরা 5 ইঞ্চি রেখেছিলাম কিসের জন্য? কুচির জন্য। সেই কুচির জন্য কিন্তু আমরা এটা কী করবো, লিখব না, কারণ এটা অ্যালান কাটে কুচি হয় না। ঠিক আছে, তাহলে প্রথমে কী করবো, পুটের মাপ নেবো। পুট যা হবে তার অর্ধেক লিখবি, এটা মাথায় রাখিস, লিখে নিবি নাহলে। পুট যা হবে তার অর্ধেক লিখতে হবে, দিয়ে হিপ নামাতে হবে। পুট যা হবে হিপ নামাবি। এখানে 1 ইঞ্চ বেশি করতে পারিস, না করলেও অসুবিধা নাই। ঠিক আছে, পুট যা হবে হিপ তাই নামিয়ে দিবি, দিয়ে যেখান থেকে হিপ লাইন শেষ হচ্ছে সেখান থেকে ছাতির মাপ নিয়ে দিবি। ছাতিকে 4 দিয়ে ভাগ করতে হবে, 2 ইঞ্চ প্লাস করতে হবে। আর শেষ তো বলতে এই যে মাঝার, হ্যাঁ ওই জায়গাটা হচ্ছে আমাদের শেষ তো, তাহলে শেষ তোকেও 4 দিয়ে ভাগ করতে হবে, 2 ইঞ্চ প্লাস করতে হবে। আবার কোমর বলতে আমাদের এই যে চওড়া জায়গাটা, সেই চওড়া জায়গাটা, তাহলে কোমরকেও আমরা 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চ প্লাস করবো। একই দিয়ে এরকমভাবে আমরা শেপ দিয়ে দেবো। এখানটাতে ধর এই যে 2 ইঞ্চ আমরা যেটা প্লাস করেছি সেটা এখানটাতে লিখে দিতে দেবো, বুঝতে পারো? এই যে 2 ইঞ্চ আমরা প্লাস করেছি। ঠিক আছে, দিয়ে এই গলা চওড়া, এখান থেকে এবার গলাটা আমরা কাটিং করবো। এই লেন্থটা নিজের ইচ্ছে মতো নিবি, এই যে লেন্থটা, এই লেন্থটা নিজের ইচ্ছে মতো নিবি, কাট করে দিবি, জাস্ট করে দিয়ে কাটিং করলেই হয়ে যাবে। এটা কোনো ইয়ে নাই, চুড়িদারের মতন, ওইটাও সেই এটা কাট। তো দেখো ফাইনালি আমি কিন্তু সমস্ত কাজটা কিন্তু নিয়ে চলে এসেছি। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা জানি না। তো দেখো কতগুলো আমার কাছে সুতো, আর এই হচ্ছে জড়ি। তো দেখো আমি যেখানে কাজ করি তোমাদেরকে একটু ছোট্ট করে বলে দিই, আমি একজন টেলারের সঙ্গে যুক্ত আছি। ওই টেলারের প্রচুর কাজ হয়, উনি একার পক্ষে সম্ভব নয়, ওনার কাছে 2-3 জন কাজ করে, আমার মতন অনেক মহিলা আছে। তবে আমি বেশিরভাগটা কাজ টানি, কারণ আমার কাজটা ওনার খুব পছন্দ হয়, তার জন্য আমি কাজ করি। এটা হচ্ছে কাস্টমারের কাজ, এটা কিন্তু কোনো রকম কী বলবো, এটা কিন্তু কোনো রেডিমেড কাজ নয় যে রেডিমেড কাজ করছে আমি, এটা কাস্টমারেরই কাজ কিন্তু। ঠিক আছে, তো আজকেও আমাকে 19খানা পিস দিয়েছে, তো সেইগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। কি দেখো 19গুলো পিস দিয়েছে চুড়িদারের পিস। আমি কিন্তু শুধুমাত্র ওপরে চুড়িদারটাই বানাই, পায়জামাটা কিন্তু বানাই না, পায়জামাটা অন্য কেউ বানায়। তো দেখো এরকমভাবে লাইনিংও দিয়ে দেয়, সমস্ত কিছু কিন্তু লাইনিং থেকে শুরু করে সুতো, জড়ি, যা প্রয়োজন হয়, চেন, সমস্ত কিছু কিন্তু দিয়ে দেয়। জাস্ট আমি কাটিং করে সেলাই করি। ঠিক আছে, আর ওনার ব্যবহার খুবই ভালো, কারণ উনি কাজ করান কিন্তু একদম পেমেন্ট সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতগুলো পিস দিয়ে দিয়েছে। তো এখানে দেখো 2টো আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি বলে দিলাম কি 19খানা পিস দিয়েছে। তো এই দেখো এগুলো হচ্ছে চুড়িদারের পিস কিন্তু, হ্যাঁ ছিট নয়, রেডিমেড কাজ কিন্তু নয়। দেখো এগুলো সব পিস, এগুলো এরকম অনেকগুলো কিন্তু আছে, অনেকগুলো আছে, তোমাদেরকে কত দেখাবো। ঠিক আছে, তাহলে 19টা পিস আছে, আমাকে 1 সপ্তাহের মধ্যে করতে হবে। আর এটা একটা আছে শাড়ি, এটা থেকে কিন্তু লেহেঙ্গা হবে। তোমরা যদি দেখতে চাও কি লেহেঙ্গাটা কীভাবে আমি বানাচ্ছি, অবশ্যই কমেন্ট করতে হবে। কমেন্ট করলে কিন্তু আমি তোমাদেরকে পুরো ভিডিও দিয়ে দেবো, এইভাবে এই নেটের শাড়ি থেকে কীভাবে সুন্দর একটা লেহেঙ্গা করা যায়। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা হয়তো অনেকটা বড়ো হয়ে গেলো, কারণ একদম পুরো আমি তোমাদেরকে দেখালাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। তোমরা এইভাবে ছোট্ট ছোট্ট একটা কথা লিখো, তাও আমার খুব ভালো লাগে, কারণ প্রত্যেকটা কমেন্টে আমি খুবই ভালো লাগে আমার পড়তে। আর প্রত্যেকটা কমেন্ট আমি তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো। তোমরা কি কমেন্ট করছো আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগবে। যাই হোক কথা বলছি না, আর আজকে প্রচুর ক্লান্ত হয়ে গেছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওতে আবার সেলাই নিয়ে। আজকের মতন টাটা।